আসসালামু আলাইকুম। একটা গ্রামে পিন্টু আর মিন্টু নামে দুই বন্ধু বাস করত। তারা দুজনেই বেকার। দিনমজুরের কাজ ছাড়া তারা গ্রামে আর কোনো কাজই দেখছে না। এদিকে নববিবাহিত স্ত্রী নিয়ে দুজনের একই রকম পারিবারিক অবস্থা। ভিন্ন মানসিকতার হলেও দুজন একটাই সাধারণ সমস্যা, আর সেটা হলো কি করে টাকা রোজগার করা যায়। এইসব ভাবতে ভাবতে পিন্টুর মাথায় একটা বুদ্ধি খেলে গেল। সে মিন্টুকে বলল, দুজন মিলে যদি একটি করে গাভী কিনা যায় তাহলে কেমন হবে। গাভীর দুধ বিক্রি করে কিছু টাকা পাওয়া যাবে, আর গাভীর বাচ্চাও হবে। ফলে গাভীর সংখ্যা বাড়তে থাকবে এবং দুধও বেশি বেশি হবে। আর এভাবেই দুজন একদিন অনেক টাকার মালিক হয়ে যাবে। গাভীর সংখ্যা যখন বাড়বে তখন অনেক লোক রেখে দিবে দেখাশোনার জন্য। ফলে কিছু মানুষের কর্মসংস্থানও হবে। এভাবে দুজনে একদিন ধনী হয়ে উঠবে। এভাবে পিন্টু তার ভাবনার কথা মিন্টুকে জানায়। এই প্রস্তাবটি মিন্টুর খুব ভালো লাগে। সেও প্রস্তাবে রাজি হয়ে যায়। তারা দুজনে কথা পাক্কা করে ফেলে। খুব আনন্দ ও উদ্দীপনা নিয়ে দুজনেই বাড়িতে যায়। পিন্টুর স্ত্রী সব শুনে আনন্দের সাথে তার গয়না খুলে স্বামী হাতে দিয়ে বলল, খুব ভালো পরিকল্পনা। আমার গয়না বিক্রি করে গাভী কেন। যখন বেশি বেশি রোজগার হবে গয়না কিনতে আর কতক্ষণ। স্ত্রীর কথায় গর্বিত হয় পিন্টু। ওইদিকে মিন্টু তার পরিকল্পনার কথা স্ত্রীকে জানালে তার স্ত্রী বলে, দেখো, একে তো আমাদের কিছুই নেই, খানি কয়টা মাত্র গয়না সম্ভব, আর তা বিক্রি করে গাভী কিনবে। যদি গাভীটি মরে যায় তাহলে কি করবে। মিন্টুর মনে খটকা লাগে। মনে হয় তার স্ত্রী ঠিকই বলছে, কারণ গাভী যদি মরে যায় একমাত্র সম্বল গয়নাগাটিও যাবে, গাভীও যাবে। পরের দিন দেখা হলে মিন্টু বলে, ভাই পিন্টু, গাভী যদি মরে যায় তাহলে। পিন্টু তখন বলল, এত নেগেটিভ চিন্তা করিস কেন। কেনার আগেই গাভীর মরার কথা ভাবছিস। আর গাভী কোন কারণেই বা মরতে যাবে। মিন্টু একই সুরে হতাশ হয়ে জবাব দেয়, তা তো বুঝলাম গাভী মরবে না, কিন্তু ধর যদি মরে যায় তাহলে কি হবে। পিন্টু অন্তত স্নেহ ভরে জবাব দেয়, তোর তাহলে জবাব আমার কাছে নেই। মিন্টু বলে, এই তাহলে জবাব আমার কাছে আছে। আমরা বরবাদ হয়ে যাব, সব হারিয়ে নিঃস্ব হয়ে যাব। অত্যন্ত বেদনাদাহ হয়ে পিন্টু বলে, কিন্তু তুই কেন বারবার ভাবছিস যে গাভীটা মরে যাবে। একটু অন্যভাবে ভেবে দেখ। গাভীটা দুধ দেবে, আমরা বিক্রি করব, প্রথমে পয়সাগুলো জমাবো, তারপর আরো গাভী কিনবো। অনেক পয়সা হবে যখন, তখন অনেক গয়না কেনা যাবে, বাড়িও বানানো যাবে। এভাবেই দুজন দুধের বড় ব্যবসায়ী হয়ে উঠব। কিন্তু মিন্টির ওই একই বুলি, এক জিগি। ব্যবসা, বাড়ি, টাকা, গয়না সব তখনই হবে যখন গাভীটা বেঁচে থাকবে। এরপর অনেক বোঝানোর পরেও মিন্টু তোতা পাখির মতো বলতে থাকে গাভী মরার কথা, কিন্তু আর বোঝাতে পারে না। শুধু বলে, দেখ মিন্টু, ওই রকম ভাবলে তুই কোনোদিন কোনো কাজ করতে পারবি না। এই ধরনের ভাবনা ঠিক নয়, কারণ তুই আগে অন্ধকারের দিকটাই দেখছিস। এভাবে দুই বন্ধুর তর্কের পর কয়েকদিন গেল। কিন্তু একে একটি গর্ভবতী গাভী কেনে। সে এখন আর দিনমজুরের কাজে যায় না। সকাল থেকে সন্ধ্যা গাভীর দেখাশোনা করে, দুধ দোয়ে,
প্রথম কয়দিন দুধের গ্রাহক খুঁজতে গাভীর পরিচর্যা করতে কষ্ট হয়। ধীরে ধীরে পিন্টু এই কাজগুলোতে দক্ষ হয়ে উঠল, আর দিনমজুরের কাজের শেষে কিন্তু রোজ তার কাছে আসতো আর পিন্টু সংঘর্ষ করার পরিশ্রমের বিষয়টি দেখতো আর ভাবতো তাদের দিনমজুরের জীবন কত ভালো ছিল। রোজ সকালে কাজে যেত, বিকালে ফিরে এসে সন্ধ্যায় আড্ডা দিত। আর এখন পিন্টু জীবনে আড্ডা দেবার সময় নেই। তার ওপর এত ঝুঁকি নিয়ে কেন গাভী কিনলো? যদি মরেই যায় সবই যাবে তার। আর ওইদিকে কালো গাভীর মধ্যেই জীবনের আলো দেখতে পায় পিন্টু। সে দ্বিগুণ উৎসাহে কাজ করতে লাগলো। এটা ঠিক যে তার কাছে এখন অবসর সময় নেই, কিন্তু সুন্দর ভবিষ্যৎ কল্পনায় সময় নষ্ট করতে রাজি নয় সে। এভাবে দিন যায়, আস্তে আস্তে তার গ্রাহক বাড়তে থাকে, গাভী বাড়তে থাকে, কাজের লোকও বাড়তে থাকে। গাভীও তার মরেনি। অন্যদিকে মিন্টু গাভী মরার কথা ভাবে। একইভাবে দিনমজুরে কাজ করতে থাকে, আর পিন্টু ধীরে ধীরে ধনী হয়ে উঠতে থাকে ক্রমশ। বন্ধুরা, এই গল্পটির ভেতরে বিষয়টিকে যদি আমরা বুঝতে পারি, তাহলে আমাদের জীবনের পদক্ষেপ নেবার শিক্ষাটি অর্জন করতে পারব। জীবনে নো রিস্ক নো গেইন। ঝুঁকি নিতে পারলেই জীবনে সফলতা আসবে।